বসন্ত এলো আর গেল, বাট আমার জীবনে কোনো বসন্ত এলো না। এটা নিয়ে আমার কোনোই আক্ষেপ নেই, যদিও আমার আক্ষেপ নেই, তারপরে মনে হচ্ছিল যাক সবাই বসন্ত উদযাপন করতে যাচ্ছে, আমিও চলে যাই। পরে আমি গাড়ি নিয়ে সেফ টেবিলে চলে গেলাম। গাড়ি থেকে নেমে সেফ টেবিলে আমি ঘুরে ঘুরে ভাবছি কী কী কিনবো, কী কী করবো, কী কী খাবো। বাট আগে একটু ভিডিও করে নেই, কারণ আমি এক ক্লিকে আপনারা জানতে পারেন যে আমি কোথায় আছি। আপনাদের জন্য এত কষ্ট করি, কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার কিছুই দেন না, তাতেও আফসোস নেই। কিন্তু আপনারা ফ্রিতে অনেক কিছু দেখতে পারেন, আমি না দেখালে অন্যকে দেখাবে, এটাই স্বাভাবিক। পরবর্তীতে গিয়ে বসলাম, এখানে একটা ক্যাফে হয়েছে সেফ টেবিলের মধ্যে, অনেক সুন্দর করেছে ডেকোরেশন। পরে এখানে একটা ক্যাফেতে খেলাম, খাওয়া দাওয়া করার পরে চিন্তা করেছি এখানে আবার পিঠা মেলা হচ্ছে, বিভিন্ন ধরনের এলাক পোশাক অ্যান্ড জুয়েলারি সব কিছুর মেলা হচ্ছিলো, এক এক করে দেখবো। যেহেতু পথে ঢোকার সময় দেখেছি, বাট চিন্তা করেছি আগে ভিতর থেকে কাজ সেরে তারপরে যাই। পরবর্তীতে চিন্তা করেছি যে ক্যাফের সাইডে একটা ওদের লাইব্রেরি আছে, এটা আগেই ছিল, বাট আজকে গেলাম যে চিন্তা করেছি এখান থেকে কয়েকটা বই নেব। পরবর্তীতে হলো আমি বই চুজ করলাম, কয়েকটা বই কালেক্ট করেছি। পরবর্তীতে চিন্তা করেছি যে এখানে আবার ভালো কথা, আমি তো একটা কথা ভুলেই গেছিলাম, এখানে আবার অনেক কিছু হচ্ছিল, অনেক আয়োজন। এক সাইডে তো বসন্তের মেলা হচ্ছে, বসন্ত মেলা জমে গিয়েছে প্রচুর পরিমাণে লোকের জন্য। যেহেতু এখানে প্রচুর পরিমাণের মেলা উপলক্ষে লোক, অন্যদিকে আবার পিকনিক পার্টি এসেছিল, এত লোকারণ্য, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, ভালোই এনজয় করেছি। হয়তো বা মুড ভালো ছিল, আমার মুড অফ থাকলে একটা লোকও পছন্দ নয়, কিন্তু মুড ভালো থাকলে যত লোক থাক আমার মনের মধ্যে একদম বিন্দাস। তো যাই হোক, আমি লাইব্রেরি থেকে বই নিলাম, বই নিয়ে বের হলাম, বের হয়ে হলো এখানে কিছু সেলফিবাজি করলাম। তারপরে এখানে একটা পিঠার দোকান বসেছে, চিন্তা করেছি এখানে একটা পিঠা খাবো। আপনার এই চিটা রুটির সাথে কি দিচ্ছেন? ওদের থেকে আমি বিফটা খাইনি, আমি হাসবো না, আর চিটা রুটি খেয়েছি, কারণ চিটা রুটি আমার খুবই পছন্দের। তো যাই হোক, তারপরে এখানে টুকিটাকি কেনাকাটা চিন্তা করছিলাম, কিন্তু এখানে কেনার মতো আমার কিছুই পছন্দ হয়নি। আর মাত্রা অতিরিক্ত দাম, যেগুলো আমি এর আগেও কিনেছি, এত দাম দিয়ে কিনি নেই। পরবর্তীতে চলে গিয়েছিলাম সেলফিবাজি করতে, যে আমি যেখানে যাই সেখানেই সেলফিবাজি করি, এটা আমার খুবই বদ অভ্যাস।